লোকসভা এবং বিধানসভা নির্বাচনে আপনারা 1/3 মহিলা দিদিরা বোনেরা পার্লামেন্টে এবং অ্যাসেম্বলিতে যাবেন। এটা সম্ভব হয়েছে মোদিজি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজি আমাদের 5টা কর্মসূচি তিনি প্রথম দিন থেকে নিয়েছেন, 5টাই মাতৃশক্তির কথা ভেবে। প্রথমে নরেন্দ্র মোদিজি আসার পরে তিনি উজালা গ্যাস তিনি চালু করেছেন, উজালা 1, উজালা 2, উজালা 3। কারণ আপনারা জানেন যে বিগত দিনে মায়েরা দিদিরা বোনেরা যারা আমাদের রান্না করে খাওয়ায়, যাদের উপরে আমাদের খাদ্য নির্ভর করে, তাদেরকে কয়লাতে ঘুঁটেতে জ্বালুনি কাঠে কিভাবে তাদেরকে রান্না করতে হতো, তার ফলে তাদের চোখ থেকে শুরু করে নানা রকমের ব্যাধিতে তারা আক্রান্ত হতেন। মোদিজি তার অভিজ্ঞতা দিয়ে তিনি মাতৃশক্তিকে এই জায়গা থেকে মুক্তি দেওয়ার জন্য উজালা 1, উজালা 2, উজালা 3 এনেছেন এবং বাজারে যে গ্যাসের দাম তার থেকে 400 টাকা কম মূল্যে আমাদের বোনেরা এই সুযোগ পাচ্ছে। শুনলে অবাক হয়ে যাবেন, যারা প্রত্যেক দিন বলেন কেন্দ্র আমাদের কিছু দেয় না। সেই মোদিজি পশ্চিমবঙ্গে 11 কোটি মোট উজালা প্রাপকের মধ্যে 1,29,00,000 পশ্চিমবঙ্গের মা বোন দিদি উজালা 1 এবং 2 পায়। এই মুখ্যমন্ত্রী উজালা 3-তে 15 লক্ষ নতুন কানেকশন মোদিজি দিতে চেয়েছেন, দিতে দেননি, তাই একে সরাতে হবে। সরালে আগামী মে মাসে আমরা আরো 25 লক্ষ দিদিকে বোনকে উজালার 3-তে অন্তর্ভুক্ত করব। দ্বিতীয় কি করেছেন? দ্বিতীয় করেছেন স্বচ্ছ ভারত অভিযান। মায়েদের বোনেদের দিদিদের সম্মানের জন্য মোদিজি গোটা ভারতবর্ষে 14 কোটি স্বচ্ছ ভারত মিশনে আদর্শ শৌচালয় নির্মাণ করেছেন, 14 কোটি, যার মধ্যে পশ্চিমবঙ্গে 72 লক্ষ তিনি ইউনিট দিয়েছেন। তৃতীয় কি করেছেন? প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আপনারা জানেন বাড়ির কার নামে এগ্রিমেন্ট হবে? এগ্রিমেন্ট হবে বাড়ির যিনি সিনিয়র মহিলা রয়েছেন, দিদি মা, তার নামে এগ্রিমেন্ট করলেই তাহলেই প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়া যাবে। মতুয়াদের ক্ষোভ থামাতে কি দাওয়ায় সিএ? তাই কি ভোটের আগে রাজ্যে সিএ কার্যকর করতে তৎপর কেন্দ্র? কারণ গেজেট নোটিফিকেশন করে এম্পাওয়ার্ড কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিকত্ব দেওয়া বা খারিজের সিদ্ধান্ত নেবে এই কমিটি। কিন্তু মতুয়াদের অনেকেরই প্রশ্ন, নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনের সময় থাকবে তো? সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে সিএ এর মাধ্যমে দ্রুত নাগরিকত্ব দিতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রক। গেজেট নোটিফিকেশন করে গঠন করা হলো এম্পাওয়ার্ড কমিটি। পশ্চিমবঙ্গের কমিটির নেতৃত্বে রাজ্যের জনগণনা বাস্তবায়নের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। কমিটি সদস্য হিসেবে থাকবেন আইবির ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মনোনীত আধিকারিক, পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকও থাকবেন কমিটিতে। এই কমিটির বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। আবেদনকারীদের পরিচয় খতিয়ে দেখবে বিশেষ কমিটি। নাগরিকত্ব দেওয়া অথবা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট। সেই মতুয়াদেরই অনেকে এসআইআর নিয়ে চিন্তায়। ভোটার লিস্টে নাম উঠবে কিনা এ নিয়ে উদ্বেগে তৈরি হয়েছে ক্ষোভ। কারণ এসআইআরে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা থেকে সব থেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। উত্তর 24 পরগনায় বাদ পড়েছে 1,88,746 জনের নাম, নদিয়ায় 1,06,98। এই দুই জেলাতেই মতুয়া ভোটারের সংখ্যা বেশি।
হ্যাঁ, আশঙ্কা তো করছি, আশঙ্কা তো করবো যে মতুয়া সমাজে তাদের যদি বাদ যায় সেটা তো সমর্থন কখনো করব না। এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নাগরিকত্ব দেওয়ার এত তড়িঘড়ি পরিকল্পনা কেন? এতদিন তারা কোথায় ছিল? এবং বিভিন্ন জায়গায় নাগরিকত্বের নাম করে এই যে টাকা তোলা হচ্ছে আমাদের সাধারণ মতুয়াদের কাছ থেকে, আমরা এই যে এখন কি এই যে তড়িঘড়ি শুরু করেছে কেন্দ্রীয় সরকার, এটাকে শুধুমাত্র আগামীতে মতুয়াদের ভোট নিয়ে ভোট বৈতরণী পার করবে সেই কারণের জন্যই? আমরা তো সবসময় চাই দ্রুততার সাথে যারা আবেদন করেছেন সিএতে সেগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হোক। এবং একটি কথা পরিষ্কারভাবে বলে রাখি, হিন্দু যারা বা হিন্দু সহ মুসলিম ব্যতীত বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে এই দেশে এসছেন তাদের নিরাপত্তার দায়িত্ব ভারত সরকারের, কেন্দ্রের সরকারের। এই এফআইআর বলা হয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া, কিন্তু মাঝখান থেকে যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে 24 লক্ষ মৃত আর প্রায় 22 লক্ষের বেশি মানুষ তারা হচ্ছেন যারা ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি, এবং এই সংখ্যাটার 90% মতুয়া সম্প্রদায়ের মানুষ। তারপরে এরা এত বছর বিজেপিকে ভোট দিয়েছেন, আজকে সেই বিজেপি এসে এদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। আর আজকে এই তালিকা প্রমাণ করলো সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। সেটা কার্যত দেখা গেল আমরা সঠিক ছিলাম। নিউজ 18 বাংলা।